হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি প্রায় অনেক মাস বলতে পারো 1 বছর পর হয়তো আমি কোনো ব্লগে আসলাম। ব্লগে না আসার একটাই কারণ ফ্যামিলির দিক থেকে মানে আমার সংসারের দিক থেকে অনেক প্রবলেম ছিল। সেটার জন্য আমি ভিডিও করা প্রায় ছেড়ে দিয়েছিলাম। টুকটাক ইনস্টাগ্রামে করতাম। তো আজকে মনে হলো যে না, এসে তোমাদেরকে সব কিছু বলাটা আমার দরকার। আর অনেকেই আমাকে কমেন্টও করো যে কেন তুমি মানে ব্লগ ছাড়ো না বা ভিডিও দাও না। তো সেটার জন্যই ভাবলাম যে তোমাদেরকে সবটা খুলে বলি। তো তোমরা তো জানোই যে আমার একটা বেবি হয়েছে। তো ওর বয়স এখন 2 বছর 2 মাস এরকমই হবে। যদি বলি সংসারের কথা, তাহলে বলতে পারো যে সংসারটা মনে করো আমার ঠিক নাই। ওই জন্যই আর অনেকেই বলেছিলে যে শ্বশুর শাশুড়ির কথা। তো বাবা এই যখন পেটে আসে তখন থেকেই ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো সেগুলো অনেক ঘটনা, সেগুলো বলতে চাই না। যাই হোক, আমাদের যদি আমার আর হাজব্যান্ডের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটার একমাত্র কারণ ওর ফ্যামিলির জন্য আজকে মনে করো সব কিছু শেষ হয়ে গেছে। মেন ওদের বাড়ির ওর মা, বাবা, ঠাকুমা, ওরা সবাই মিলে কি বলবো, যেটাকে বলে কবিরাজি করে মানে এই জিনিসটাকে খারাপ করে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু খুব খারাপ। মাঝে মধ্যে ওদের বাড়িতে কবিরাজ যেত। তারপরে একদিন যে কবিরাজকে দিয়ে ওরা কাজটা করাইছে, ওই কবিরাজটাই একদিন আমাদের বাড়ি এসে সব ঘটনাগুলো বলে। আর আমরা তো বুঝতেই পেরে গেছি, কারণ যেগুলো যেগুলো কথা কেউ জানে না, সেই কথাগুলো কবিরাজ আমাদেরকে বলে দিচ্ছে। তো তারপর থেকেই অনেক দিন আগে থেকেই আমার হাজব্যান্ডের মধ্যে সম্পর্ক একটুখানি ছোট কারণ নিয়ে সেটা বড় হয়ে যাওয়া, এরকম করতে করতেই অনেক বড় হয়ে যায়। এখন মনে করো আমাদের কথাবার্তাও সেরকম হয় না। আর আমার ফেস দেখে বুঝতেই পারছো কতটা ডিপ্রেশনে আছি। দেখো, আমি চেয়েছিলাম সংসারটা করার জন্য, কিন্তু হয়তো আর সংসারটা হবে না। হয়তো সব থেকে বেশি কষ্ট আমার বাচ্চাটার জন্য লাগে, কারণ বাচ্চাটা তো ওর বাবাকে ঠিক মতো এখনো চেনেই না। আমি একটা কথাই বলবো, ওর মা বাবা যেটা করছে একদম ভালো করেনি। আর সেটার জন্য জীবনে অনেক ওদের পস্তাতে হবে, এটুকু বলবো। আমি আমি এইসব কথা কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় আনতে চাইনি, কিন্তু আজকে বাধ্য হয়ে আমাকে আনতে হলো। আর একটা কথা বলি, আমার বাচ্চা হওয়ার পর আমার যে শ্বশুর হবে সে আজ পর্যন্ত মনে করো আমার ছেলেকে ছোট থেকে বড় হয়েছে কোনোদিনও দেখেনি। হ্যাঁ, আমাদের পাড়াতেই বিয়ে হয়েছে। ওই যখন দেখা হয় তখনই দেখেছে, তাছাড়া আমার ছেলেকে কোনো দিনও ছুঁয়ে পর্যন্ত দেখেনি। আর কোনো দিন আমাদের বাড়িতে দেখতেও আসেনি। সে না দেখতে আসুক, ওদের সেটা পার্সোনাল ব্যাপার। আর সব থেকে বড় কথা, এই দিক থেকে সমস্যা হলেও হতো, এখন আমার বাড়ি থেকেও আমাকে নিয়ে প্রবলেম। অবভিয়াসলি এই প্রবলেমটা হবেই, কারণ মানুষ তো মা হলে পরেও, মা বাবা হলেও তাদেরও তো একটা মান সম্মান আছে। ওই জন্য আমি ডিসিশন নিয়েছি যে একা থাকার ডিসিশন নিয়েছি। আমি আমার বাচ্চাটাকে ভালো ভবিষ্যৎ দিতে চাই। আমার বাচ্চাটাকে দেখার কেউ নেই বলো না, ওর বাবা থাকবে। হ্যাঁ, আমার মা আর আমার বাবা ছোট থেকেই সূর্যকে অনেক দেখছে, অনেক করছে, কিন্তু আমাকে তো কিছু করতে হবে। ছোট থেকে ওর দায়িত্ব আমি নিছি, ওর দায়িত্ব আজ পর্যন্ত কেউ নেয়নি। আমি সোশ্যাল মিডিয়া থেকে যা টাকা ইনকাম করছি, আমার বাড়িতে আমার যা খরচা করছি, বাড়ি বানিয়েছি, কিন্তু নিজের জন্য কিছু করিনি। এখন আমার ইচ্ছা যে সূর্যের জন্য কিছু করব, কারণ সূর্যর আমি ছাড়া কেউ নেই। কথা বলবো, আমার এই চোখের জলের দাম একদিন ওদেরকে দিতেই হবে। আজকে আমাকে আমাকে যেভাবে কান্না করাইছে, আমাকে যেভাবে কষ্ট দিয়েছে, সেম সেই কষ্ট ওরাও পাবে।
মানে আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন আমি মানে ঝগড়া করতে পারি না। আর আমি তো মনে করো অনেক কথা শুনেছি, অনেক কথা শোনার পরেও আমি মানে অনেক চেষ্টা করছি যাতে সংসারটা বাঁচে। অনেক চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা এখন আর কোনোভাবেই মানে সম্ভব হচ্ছে না, আমি আর পারছি না। কিন্তু মানে লাস্ট একবার সুযোগ তাও আমি দিতে চাই। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার সিচুয়েশানটা তো বুঝতে পারছো, তোমরা একটু প্লিজ আমাকে হেল্প করো, আমাকে বলো যে আমার কি করা দরকার এই সিচুয়েশানে। কারণ আমি পুরো ভেঙে পড়েছি। আমার মানে মানে এখন এমন লাগছে না যে মানে মনে হচ্ছে যে মরে যায়, কিন্তু মরবো কী করে বলো? একটা বাচ্চা আছে, তার ভবিষ্যতের চিন্তা আমি ছাড়া সেটা করার মনে করো কেউ নাই ওর। তার ভবিষ্যতের চিন্তা আমাকে করতে হবে, আমাকে নিজের পায়ে আবার ঠিক মতো দাঁড়াতে হবে, নিজের কাজকর্মগুলো ঠিক করে করতে হবে।